ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে যেহেতু সকাল 7টায় জামাত, কালকে কিছুতেই উঠাতে পারছিলাম না, অনেকক্ষণ ধরে ঘুমে ঢুলছিল। তারপরে উঠে নামাজে সবাই চলে গেল। যেহেতু কুরবানির নামাজটা একটু তাড়াতাড়ি হয়, কুরবানি ঈদের নামাজটা যেহেতু কুরবানি আছে, সকাল সকাল নামাজটা শেষ করলে কুরবানিটাও তাড়াতাড়ি হয়। এর জন্য সবাই 7টার জামাতে চলে গেল। আসলে এখানে 2টা জামাত হবে, হয়তো বলছিল 8টাতে একটা 7টাতে একটা, তো 7টাতে চলে গেল। যেহেতু কুরবানিটা আসলে তাড়াতাড়ি দিলে তাড়াতাড়ি কাজ সারা হয়ে যায়, সকাল সকালে হলে একটু সুবিধা হয়। এই জন্য ওরা সকাল সকালে নামাজের জামাতে রওনা হচ্ছে। আর এদিকে আমি আর আমার যা মিলে মোটামুটি সব কিছু গোছগাছ করে ফেলেছি। রুমগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেললাম, মানে গোছগাছ করে ফেললাম। নামাজ থেকে এসেই মানে সব কিছু যাতে ঝকঝকা চকচকা থাকে। এমনিতে মা অনেক পরিষ্কার রাখে সব সময়, তারপরে আমরা একটু পরিষ্কার করে নিলাম। তো রুমগুলো ক্লিন করে, এটা হলো গেস্ট রুম ছিল, আর এটা হলো আমাদের ডাইনিং ড্রয়িং সব একসাথে। তো পাশে মার রুম ছিল, তো মার রুমে একটু গেলাম। মা আগে থেকে সকালে উঠেই সে তার ঘর এমনিতে নিজেই পরিপাটি করে রেখেছে। তো তার আগেই মা রান্না করতেছে, সেখানে যাই। মা তো সেমাই চুলায় দিয়ে দিয়েছে, আর এদিকে মাংস ভিজায় দিয়েছে, খিচুড়ি চুলায় দিয়ে দিয়েছে। তো আমরা যেহেতু আসলে আমাদের এখানে ঈদের দিন সবাই খিচুড়ি মাংস খেতে বেশি পছন্দ করে, আর বিশেষ করে কুরবানি ঈদে বলেন। তো কুরবানি ঈদে খিচুড়ি মাংসটা আসলে সকাল সকাল করে রাখলে আর সারাদিনে কোনো ঝামেলা থাকে না, যেহেতু সারাদিন কাজ থাকে অনেক। এটা হচ্ছে আমার শাশুড়ি আম্মার রুম, আর এটা হচ্ছে আমার জায়ের রুম। তারা সব কিছু মোটামুটি গোছগাছ করে রেখেছে। আর একটা টিয়া আছে ওর ঘরে, তো প্রচুর পরিমাণে দুষ্টু। এদিকে তো এই কচ্ছপটার চোখটা তুলে নেবে, কটকট করে খাচ্ছে। তো যাই হোক, তো এখন আমরা চলে যাব আবার ডাইনিং রুমে। সেখানে মোটামুটি গোছগাছগুলো কমপ্লিট করে তারপরে আমরা, যেহেতু আজকে ভুঁড়ি পরিষ্কার করা লাগবে, মানে মহিলাদের ভুঁড়ি পরিষ্কার না করলে চলে না, এই জন্য আমি আসলে আজকে সকাল সকাল গোসল করিনি আর রেডিও হয়নি। তো এটা আমার রুম, আর আমার রুমটা যেহেতু একেবারে রাস্তার পাশেই নিয়েছি, তো এই জন্য উপর থেকে দেখা যায় সব কিছু। তো এই জন্য নিচে নেমে এসেছি, এখন নামাজ শেষ হয়ে গেছে আর এখন গরু কুরবানি দেবে। তো আমরা নিচে নেমে এসেছি, যেহেতু আমাদের বাড়ির পাশেই আমার শ্বশুর বাড়ি, মানে আমার শাশুড়ির মার বাড়ি। তো সে সবাইকে মিষ্টি দিতে চলে যাচ্ছে আর কি, নিচে নেমে এসেছে সবাইকে আর কি, সকাল সকাল সে মিষ্টি দেবে। এদিকে গরু কুরবানির পরে আমি আর আপনাদের ভাইয়া একটু নিরিবিলিতে ঘুরতে বের হয়ে পড়লাম, মানে কাজ চলতেছে ওইদিকে গরু। তো আমরা একটু মোটরসাইকেল নিয়ে চলে আসলাম বাঁধের ধারে, জানি এই টাইমে খুব নিরিবিলি থাকবে, তো ওই জন্যই চলে আসলাম। খুব ভালো লাগে যখন কেউ থাকে না, একদম এখানে এসে এই পরিবেশটা যে এত সুন্দর, খুব ভালো লাগে। আর বিকেলে তো এখানে মনে হবে যে পায়াই দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে মানুষ হয়। তো ওখানে একটুখানি ঘুরে চলে এসেছিলাম। তো এখন সবাই দাঁড়িয়ে আছে, যেহেতু গরু কাটাকাটি চলছে। আসলে গরুতে কাটাকাটিতে রক্ত থাকবে এটা দেখানো উচিত না, তাই দেখালাম না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।